নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো স্পেশাল শাহী মাটন বিরিয়ানি বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো, খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে তোমাদের বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি। দেখেছো, গরম গরম ধোয়া ওটা মাটন বিরিয়ানি, জুসি মাটনটাও কতটা নরম হয়েছে, নরম তুলোর মতো। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। রেস্টুরেন্টকেও হার মানাবে এই বিরিয়ানিটা এই পদ্ধতিতে বানালে। তার জন্য আমি নিয়েছি 400 গ্রাম বাসমতি রাইস, এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে, হাফ চা চামচ লবণ, 3 চা চামচ তেল, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। চালটা ভিজিয়ে তারপরে মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, তাতে বেশিরভাগ পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি, আর বাকি অল্প পেঁয়াজটা সেই তেলে দিলাম। একটু লালচে হলে একটা রসুন, সামান্য আদা আর কটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, দিয়ে একটু জল দিয়েছি। জল দিয়ে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ এটাকে রান্না করে নেব 2 চা চামচ টমেটো সস দিয়ে। আদা রসুনের কাঁচা গন্ধটা যেই ছেড়ে যাবে, তেল ছেড়ে দেবে, সেই মাটনটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে মাটনটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মাটন থেকে মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে। ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আবার ঢেকে এইভাবে কষিয়ে নেব। এই ঢাকনা খুলে এবার দারচিনি আর দেব এলাচ আর অল্প ছোট একটা জয়িত্রীর ফুল, এটা দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে এটা ঢেকে ঢেকে রান্না করে নেব। কপিস আলু দিয়ে, আলুটা দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাইক দিয়ে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার মাটনটা একটু কষানো হয়ে গেছে, তখন দেবো 3 থেকে 4 চামচ মতো জলে গুলে ফ্রেশ ক্রিম। এইটা দিলে একটা ক্রিমি ভাব আসে, সেটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আবার একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। বেশ কষানোর থেকে প্রায় তেলটা ছেড়ে দিয়েছে, বুঝবে মাটনটা কষানো আমার রেডি। এবার এই সাইডে মাটনটা কষানো হয়ে গেছে, একটা প্রেসার কুকারে মাটনগুলো দিয়ে দেব, দিয়ে ফুটন্ত গরম জল দেব, দিয়ে এটাকে লো টু মিডিয়াম আছে 4টে সিটি দেব। 4টে সিটি দিয়ে যতক্ষণ না রিলিজ হচ্ছে গ্যাসটা, ততক্ষণ এটাকে রেখে দেব। এই দিকে একটা দুধ বানিয়ে নেব বিরিয়ানির। আমুল পাউডার দুধ গুলে নিয়েছি 4 থেকে 5 চামচ, এখানে 3 চামচ দিলাম বাটার, আর 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ মতো কেওড়া জল, 4 ফোঁটা মতন দিলাম মিঠা আতর। এটা গুলিয়ে সাইডে রেখে দেব। এবার সিটিটা রিলিজ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এটা সেই পুনরায় কড়াইতে ঢেলে দেব। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিয়ে হাফ চা চামচ দেব বিরিয়ানি মশলা, আর হাফ চা চামচ দেব শাহি গরম মশলা, আর দেব একটু গোলাপ জল 1 থেকে 2 চামচ মতো। দিয়ে এটা যতক্ষণ জলটা টেনে নিয়েছে, তেলটা বেশ ভেসে ভেসে উঠছে, মাংসটা একদম তুলোর মতো নরম হয়ে গেছে, এই মতো অবস্থায় কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে
মানে যে কেউ বানিয়ে নিতে পারো, খুব সহজেই বিরিয়ানি। এবার দেখো রাইসটা আমি রান্না করে নিয়েছি চাল ছাড়া ডবলের বেশি জল দিয়ে, আর গোটা গরম মশলা, জয়িত্রীর ফুল, আর দিয়েছি তেল, আর দিয়েছি একটু পাতিলেবুর রস দিয়ে 80% ভাতটা রান্না করে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে। এবার কড়াইতে পরিষ্কার করে প্রথমে দেব ঘি। ঘিটা দিলে তলা ধরে যায় না। তারপরে ভাতগুলো দিলাম, দিয়ে একে একে ডিম, আলু, গ্রেভি থেকে সেই মাটন দিয়ে গ্রেভির সেই মানে অল্প গ্রেভি ছড়িয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিলাম, দিয়ে সেই দুধে গোলানো সেই জলটা দিলাম, দিয়ে আবার বাদবাকি ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে উপরে বেরেস্তা, বাকি দুধগুলো আর সেই গ্রেভি থেকে দিলাম। এইভাবে দিলে, গ্রেভি দিলে দারুণ একটা সেন্ট হয় আর কালারও আসে। এবার উপরে পরিমাণ মতো প্রায় 1/2 চা চামচ মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 চা চামচ ঘি দিলাম, দিয়ে এটাকে ঢেকে প্রথমে লো টু মিডিয়াম আঁচে দেব 10 থেকে 12 মিনিট, আর 5 মিনিট একদম লো আঁচে দেব, দিয়ে এটাকে রান্না করে নিলেই রেডি। দারুণ স্বাদের। তোমরা একবার, অনুরোধ রইল তোমাদের, একবার বানিয়ে দেখো, এত অপূর্ব খেতে হয়। একবার এইভাবে বানিয়ে খেলে তোমরা আর কেউ রেস্টুরেন্টে খাবে না, এটা আমি বলতে পারি। এত সুস্বাদু আর এত টেস্টি খেতে। অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল।